বন্ধুরা এই মুহূর্তে সবথেকে বড় খবর, স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এসএসসি জিডি কনস্টেবলের এক্সামের অ্যাডমিট কার্ডের লিঙ্ক কিন্তু বন্ধুরা অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। তো এই যে লিঙ্ক অ্যাক্টিভ করা হয়েছে, এই লিঙ্ক থেকে কারা কারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে বা কাদেরকে আবারও এক্সাম দিতে হবে সেটি কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের ওল্ড ওয়েবসাইটে দিচ্ছে, যেহেতু এটা ওল্ড ভ্যাকান্সি, এই জন্য কিন্তু ওল্ড যে ভ্যাকান্সিগুলো বা তার যে পুরো প্রসেস সেটি কিন্তু এখন আপাতত তোমরা ওল্ড ওয়েবসাইটে পেয়ে যাবে। তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের যে ইস্টার্ন রিজনেরও কিন্তু অ্যাডমিট কার্ড লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওয়েবসাইটে চলে আসার পরে যে অ্যাডমিট কার্ড লিঙ্ক রয়েছে সেখানে তোমরা ক্লিক করবে। এখানে যে আমাদের প্রথমেই তোমরা দেখতে পেয়ে যাবে ইস্টার্ন রিজন। এই ইস্টার্ন রিজনের আন্ডারে আমাদের রয়েছে ঝাড়খণ্ড, তার সঙ্গে সঙ্গে উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল, সিকিম। তো এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলেই তোমরা সরাসরি আরও একটি পেজে চলে আসবে। এখানে তোমরা সরাসরি দেখতে পেয়ে যাবে। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ ইয়োর স্ট্যাটাস অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024 এক্সামিনেশন। তো এক্সামিনেশনের ওপরে কিন্তু আমাদের ইস্টার্ন রিজনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে। তো যেভাবে আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলাম, আমরা যখন সিবিটি এক্সাম দিতে গিয়েছিলাম তখন যেভাবে আমরা যে প্রসেসে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলাম সেম প্রসেসে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। নতুন অ্যাডমিট কার্ড নিয়ে কিন্তু আবারও কিন্তু সেন্টারে যেতে হবে। তো এই যে এক্সাম হতে চলেছে আমাদের ইস্টার্ন রিজনের পাশাপাশি সেন্ট্রাল, তার সঙ্গে সঙ্গে নর্থ ইস্টার্ন রিজন, সকলের কিন্তু যাদের নাম রয়েছে তাদের কিন্তু অ্যাডমিট কার্ড চলে এসেছে। এখানে দেখো আমি সেন্ট্রালটা আমি ক্লিক করে দেখাচ্ছি। তো সেন্ট্রাল রিজনেরও কিন্তু তোমরা এখানে নোটিশ দেখতে পেয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সরাসরি তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার। তো এই যে এক্সাম, তো এক্সাম কাদেরকে দিতে হবে? তো দেখো এক্সাম আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে অল ইন্ডিয়া মিলিয়ে যে তোমাদের সিবিটি এক্সাম কন্ডাক্ট হয়েছিল। তোমরা জানো যে সিবিটি এক্সাম তোমাদের হয়েছিল 20 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ। 20 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষাতে কয়েকটি শিফট রয়েছে, প্রায় 85 শিফট মিলিয়ে প্রায় 16,000 প্লাস প্রার্থীদেরকে কিন্তু এই এক্সাম দিতে হবে। তারা যে পরীক্ষা দিয়েছিল তাদের যে ডাটা, তোমরা জানো যে পরীক্ষা চলাকালীন যে তোমাদের ডাটা নেওয়া হয়ে থাকে, যেমন তোমাদের ফটো নেওয়া হয়ে থাকে, ফিঙ্গারপ্রিন্ট প্রবেশের পথে, এবং তুমি যখন পরীক্ষা দিয়ে যখন আবার বার হবা তখন কিন্তু আবারও কিন্তু তোমাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়ে থাকে। তো তাদের যে ডাটা সেটি কিন্তু পুরোপুরিভাবে রিমুভ হয়েছে, উড়ে গিয়েছে। সেটা টেকনিক্যাল ইস্যুর কারণে সেটা উড়ে গিয়েছে। তো তাদেরই কিন্তু আর ডাটা পাওয়া যাচ্ছে না। এই জন্য তারা যদি পরীক্ষায় পাস করে, যখন ফিজিক্যাল দিতে যাবে তখন কিন্তু প্রবলেম হবে। সেই প্রবলেমের জন্যই কিন্তু আবারও তাদেরকে এক্সামের জন্য ডাকা হয়েছে এবং তাদেরই কিন্তু লিস্ট জারি করা হয়েছে, এবং কোন কোন শিফটের কোন কোন সেন্টারের প্রার্থীদেরকে এই লিস্ট বা এক্সাম দিতে হবে সেটি কিন্তু লিস্ট দেওয়া হয়েছে। সেটি কিন্তু আমি তোমাদেরকে আগের ভিডিওতে শেয়ার করে দিয়েছি। তো আমাদের ইস্টার্ন রিজনে তোমরা জানো যে আমাদের ইস্টার্ন রিজনের মধ্যে আমরা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা কিন্তু পড়ছি। ওকে, ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা পড়ছি, কিন্তু আমাদের ইস্টার্ন রিজনে শুধুমাত্র তোমাদের ঝাড়খণ্ডের একটাই সেন্টার রয়েছে। বাকি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো প্রকার কোনো সেন্টার নেই। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের ধরে নাও টিসিএস বলো না কেন, বা বর্ধমান বলো না কেন, বা কল্যাণী বলো না কেন, বা শিলিগুড়ি বলো না কেন, যে কোনো সেন্টারে তুমি পরীক্ষা দিয়ে থাকো না কেন, তোমাকে কিন্তু এক্সাম দিতে হবে না। অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলে তুমি যে সেন্টারে পরীক্ষা দাও না কেন, তোমাকে কিন্তু আর এক্সাম দিতে হবে না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেসব সেন্টারগুলো আমাদের পরীক্ষা কন্ডাক্ট করেছিল একদম ভালোভাবে কন্ডাক্ট করেছে এবং আমাদের ডাটা একদম সেফ রয়েছে, সেহেতু তোমাকে কিন্তু আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করে আর পরীক্ষা দিতে হবে না। আমাদের ইস্টার্ন রিজনের শুধুমাত্র ঝাড়খণ্ড স্টেটের একটাই তোমাদের সেন্টার রয়েছে, সেটি হলো হাজিরাবাগ সেন্টার। তো তাদেরই হাজিরাবাগ আইকন সেন্টার, তো তাদেরই কিন্তু মোটামুটি প্রায় 150 প্রার্থীর ডাটা কিন্তু খুঁজে পাওয়া যায় না। তো তাদেরই কিন্তু লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে। এই ইস্টার্ন রিজনের যে লিঙ্ক দেখতে পাচ্ছ এখান থেকে তারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে বা করবে, কিন্তু আমাদের প্রার্থীদেরকে কিন্তু, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীদের, ত্রিপুরা প্রার্থীদেরকে কোনোরকমভাবে তাদেরকে কিন্তু আর এক্সাম দিতে হবে না। তো এটি ছিল আপডেট। অ্যাডমিট কার্ড লিঙ্ক, তোমাদের চাপ নেবার কোনো প্রয়োজন নেই। অনেকে হয়তো ভাববে যে আবার পরীক্ষা, হয়তো আমি মিস হয়ে যাচ্ছে আমার পরীক্ষা, বা আমি হয়তো পরীক্ষা দিতে পারবো। তো পুরো ডাটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রার্থীরা পুরোপুরিভাবে সেফ রয়েছে, কোনো চাপ নেই, তোমরা একদম সেফ জোনে রয়েছো, তোমাদেরকে কিন্তু আর এক্সাম দিতে হবে না। শর্টকাটে আমি তোমাদেরকে বলে দিলাম যে ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীদেরকে কোনোরকমভাবে এক্সাম দিতে হবে না। যদি তুমি
ইস্টার্ন যদি তুমি ঝাড়খণ্ডের হাজারিবাগে পরীক্ষা দিয়ে থাকো তাহলে অবশ্যই তুমি একবার দেখে নেবে, আর তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের সেন্টারে পরীক্ষা দিয়ে থাকো তাহলে তোমাকে কোনোরকমভাবে রি এক্সাম বসতে হবে না বা রি এক্সাম দিতে হবে না। তো এটি ছিল আপডেট। ধন্যবাদ।